কাজের বিনিময়ে মজুরি বৃদ্ধি করতে হবে, কাজের বিনিময়ে মজুরি বৃদ্ধি করতে হবে। এই আমাদের আন্দোলন চলছে, চলবে। আওয়াজ দেও, সারা রমজান ইউনিয়ন জিন্দাবাদ। রমজান কর্মীদের মাঝে যার মাঝে 10,000 টাকা ধার্য করতে হবে, 15-12 মাসে করতে হবে। বিভিন্ন জোটে ভিতরে কর্মদের কাজের বৃদ্ধি করতে হবে, 12 মাসে সম্মানিক দিতে হবে, 12 মাসে সম্মানিক দিতে হবে। মধ্যাহ্নভোজন কর্মচারীরা আজকে বিক্ষোভ প্রদর্শন করছেন। মূলত দীর্ঘদিন থেকে এদের আন্দোলন চলছে। একটা আশ্চর্যের ব্যাপার হলো যে আমাদের বর্তমান কেন্দ্রীয় এবং রাজ্য, এরা বলে ডাবল ইঞ্জিন সরকার, এই ডাবল ইঞ্জিন দিয়ে এরা যে গাড়িটা চালাচ্ছে, সেই গাড়িতে এদের স্লোগান হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও। অথচ যে বেটিরা এখানে সবচেয়ে বেশি পরিশ্রমের কাজ করে, স্কুলের বাচ্চাদেরকে খাবার রান্না করে খাওয়ায়, তাদের বেতন তো বলা যায় না, এটাকে ওরা বলে সাম্মানিক, যেটা অসাম্মানিক বলা হয়। 1000 টাকা এবং 500 টাকা মিলিয়ে 1500 টাকা ওরা মাসে পায়, সেটাও 12 মাস পায় না। এই পরিস্থিতিতে আমরা অন্যান্য সমস্ত রাজ্যের সঙ্গে যদি তুলনা করি, আজকে কেরালাতে 18,000 টাকা মাসে পায়, অন্যান্য সমস্ত রাজ্যে আসাম থেকে অনেক বেশি পায়। অথচ আসামে আজ পর্যন্ত এই রন্ধন কর্মীদের বেতনের ব্যাপারে বা এই যে টাকা বাড়ানোর ব্যাপারে আজ পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টে এদেরকে এখন বিভিন্ন স্কুল কমিটির আন্ডারে দেওয়ার চেষ্টা চলছে এবং অন্যদিকে দেখা যাচ্ছে যে এটা প্রাইভেটে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এর আগেও চলেছিল, অক্ষয় ফাউন্ডেশন বলে একটা ফাউন্ডেশন এনজিওকে এরা তুলে দিয়েছিল, সেই সময় তীব্র আন্দোলন করে এটাকে রুখে দেওয়া গেছিল। এখনও বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে অক্ষয় ফাউন্ডেশনের হাতে তুলে দেওয়া হচ্ছে বা অন্য কোনো এনজিওর হাতে তুলে দেওয়া হচ্ছে। এটা এইখানকার রন্ধন কর্মীরা কোনোভাবেই মেনে নেবে না। তার জন্যে আজকে সারা আসাম জুড়ে এই আন্দোলন চলছে। আমরা দাবি করছি যে এদেরকে সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দেওয়া হোক এবং সরকারি কর্মচারীদের যে ন্যূনতম যে ন্যূনতম যে মজুরি 10,000 টাকা ন্যূনতম তাদেরকে দিতে হবে, সরকারি কর্মচারী হিসাবে স্বীকৃতি দিতে হবে, এদের 12 মাস বেতন দিতে হবে এবং মজুরি অবিলম্বে এদের যে টাকা, সে টাকাটা বৃদ্ধি করতে হবে। এই দাবিতে আগামী দিনে কিন্তু আন্দোলন আরও তীব্র আন্দোলন হবে এবং সারা কাছাড় কেন সারা আসামের সমস্ত রন্ধন কর্মীরা আগেও যেভাবে একটা মিলিটেন্ট আন্দোলন পরিচালনা করেছিলেন, সেই দিকেই এটা চলে যাবে যদি সরকার এখনই এই ব্যাপারে সতর্ক দৃষ্টি না দেয়। সুতরাং এই বলছি এবং আগামী দিনে আরও বড় আন্দোলন হবে। এখন আমি সবাইকে অনুরোধ করছি যে আপনারা যার যার জায়গায় চলে যান, সমস্ত রন্ধন কর্মীদের আপনারা সংগঠিত করুন। তাদেরকে এককালীন সাহায্য প্রদান করা কেন আমাদের রাজ্য হবে না? একই সংবিধানে একই দেশে আমরা বসবাস করি, কেন আমাদের জন্য এই সরকার অধিক কোনো ব্যবস্থা গ্রহণ করবে না? মধ্যাহ্নভোজন তা না করে সুপরিকল্পিতভাবে
এই রন্ধন প্রকল্পকে বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্য সরকার তৎপর, সুপরিকল্পিতভাবে। আসামের সরকার সুপরিকল্পিতভাবে চেষ্টা করে যাচ্ছে। ইতিমধ্যে গৌহাটিতে আকৃতি নামে আমাদের অক্ষয়পাত্র ফাউন্ডেশনের কাছে কিছু বিদ্যালয়কে তারা বেসরকারি সংস্থার হাতে তুলে দিয়েছে। আমরা 2019-এ যে সময় চেষ্টা করেছিল আমরা প্রতিরোধ করেছি। স্কুলের খাবার, স্কুলে সতেজ খাবার ব্যবস্থা করতে হবে, স্কুলে রান্না করতে চলো 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 Sudah, Bang.